তো বন্ধুরা স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাচিভ এমসে। তো অ্যাচিভ এমসের পক্ষ থেকে আমাদের কিন্তু জিকে ক্লাস করানো হচ্ছে, যারা ডাব্লিউবির এসআই এক্সাম পিলি দিতে চলেছো, এছাড়াও যারা ডাব্লিউবির মেন এক্সাম অর্থাৎ ডাব্লিউবি যে কনস্টেবলের মেন এক্সাম এবং এক্সাইজের যে মেন এক্সামের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমাদের ডাব্লিউবির মানে অর্থাৎ আমাদের অ্যাচিভ এমসের তরফ থেকে কিন্তু জিকে ক্লাস করানো হচ্ছে। আর সেই জিকে ক্লাস কিন্তু সম্পূর্ণ পিভিএস ভিত্তিক। আমাদের কিন্তু অলরেডি অর্থাৎ 20টা জিকে ক্লাস কিন্তু অলরেডি কমপ্লিট এবং সেগুলো কিন্তু সম্পূর্ণ প্রিভিয়াস ভিত্তিক। আর এটি আমাদের 21 নম্বর মানে জিকে ক্লাস। তো আমাদের কিন্তু অ্যাচিভমেন্টসের তরফ থেকে যারা ডাব্লিউপির মেন এক্সাম দিতে চলেছে এবং এক্সাইজের মেন এক্সাম দিতে চলেছো, তাদের জন্য কিন্তু স্পেশালি ইংলিশ ক্লাস করানো হচ্ছে। আমাদের কিন্তু অলরেডি দুটো টপিক কমপ্লিট, আমাদের কিন্তু ক্রমাগত ইংলিশ ক্লাস কিন্তু আপলোড করা হবে। তো তাদের জন্য কিন্তু তোমাদের অ্যাচিভমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। তো 1 নম্বর প্রশ্নটি দেখো, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার, ব্যারোমিটার, অডিওমিটার না অ্যাক্সিলোরোমিটার? তো বায়ুর যে চাপ মাপা হয় সেই যন্ত্রের নাম কিন্তু হবে অপশান বি অর্থাৎ ব্যারোমিটার। ব্যারোমিটার দিয়ে কিন্তু বায়ুর চাপ মাপা হয়, আর অ্যানিমোমিটার দিয়ে কিন্তু বায়ুর গতিবেগ মাপা হয়। তো এটি কিন্তু মনে রাখতে হবে। তো উত্তর কিন্তু হবে ব্যারোমিটার। 2 নম্বর প্রশ্নটি দেখো, উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর নিম্নোক্ত শহরগুলির মধ্যে কোনটি? মানে উত্তর চব্বিশ পরগনার যে সদর শহর সেটি কোনটি? আলিপুর, বারাসাত, মেদিনীপুর না হাওড়া? তো উত্তর চব্বিশ পরগনার সদর শহর কিন্তু হবে অপশান খ অর্থাৎ বারাসাত। বারাসাত হবে কিন্তু এর সঠিক উত্তর। তো 3 নম্বর প্রশ্নটি দেখো, কুলিক পক্ষী নিবাস পক্ষীরালয়টি কোন শহরে অবস্থিত? তো কুলিক হচ্ছে পক্ষীনিবাস পক্ষীরালয়টি কোন শহরে অবস্থিত? সেটি হচ্ছে রায়গঞ্জ, বালুরঘাট, মালদা না শিলিগুড়ি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ক অর্থাৎ রায়গঞ্জ। রায়গঞ্জ হবে কিন্তু এর সঠিক উত্তর। অর্থাৎ রায়গঞ্জে কিন্তু কুলিক যে পক্ষীনিবাস পক্ষীরালয়টি সেটি কিন্তু অবস্থিত। তো 4 নম্বর প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, যে ঝুমুর ভারতের কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? উত্তরপ্রদেশ, হরিয়ানা, পশ্চিমবঙ্গ না বিহার? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান গ অর্থাৎ পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে কিন্তু ঝুমুর নৃত্যটি বিখ্যাত। 5 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের প্রথম মিস ইউনিভার্স কে হন? ভারতের প্রথম মিস ইউনিভার্স হচ্ছে রীতা ফারিয়া, সুস্মিতা সেন, সুচেতা পাল না কিরণ দেবী? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান খ অর্থাৎ সুস্মিতা সেন কিন্তু ভারতের প্রথম মিস ইউনিভার্স হন। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তো অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। 6 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রাজেন্দ্র প্রসাদ, রাজা চক্রবর্তী, গোপালাচারী না সর্বপল্লী রাধাকৃষ্ণন? তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কিন্তু অপশান ঘ হবে যে সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো অপশান ঘ হবে এর সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্নটি দেখো, আমার দেশকে ভালোবাসা যদি দোষ হয় তাহলে আমি দোষী উক্তিটি কার? আবুল কালাম আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ না রবীন্দ্রনাথ ঠাকুর? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অরবিন্দ ঘোষ। অর্থাৎ অরবিন্দ ঘোষ কিন্তু বলেছিলেন যে আমার দেশকে ভালোবাসা যদি দোষ হয় তাহলে আমি দোষী। তো এই উক্তিটি কিন্তু অরবিন্দ ঘোষের। চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক কী রয়েছে। 8 নম্বর প্রশ্নে দেখো, ভারতের প্রথম বজ্রপাত গবেষণা কেন্দ্র কোথায় তৈরি হতে চলেছে? উড়িষ্যার বালাসরে, উত্তরপ্রদেশের লখনৌতে, পদুচেরিতে না আমেদাবাদে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু পদুচেরি। অর্থাৎ পদুচেরিতে কিন্তু ভারতের প্রথম যে বজ্রপাত গবেষণা সেটি কিন্তু গড়ে উঠতে চলেছে। চলো পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখে নেওয়া যাক। 9 নম্বর প্রশ্ন, যে দেখো যে নিম্নতম যে জলপ্রপাতগুলির মধ্যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? এর মধ্যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ অর্থাৎ এজেল ফলস। তো অপশান এ হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 10 নম্বর কী রয়েছে, যে বর্তমানে এনটিপিসির চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর কে? এনটিপিসির যে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সে কে? গুরুদেব সিং, অমিতাভ চৌধুরী, অতনু কুমার দাস না সন্দীপ বক্সি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ক অর্থাৎ গুরুদেব সিং। গুরুদেব সিং কিন্তু এনটিপিসির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। 11 নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে, কলকাতার সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়? কলকাতায় যে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল সেটি কত সালে হয়েছিল? 1779, 1771, 1777 না 1774? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1774। অর্থাৎ 1774 সালে কিন্তু কলকাতায় যে সুপ্রিম কোর্ট সেটি কিন্তু স্থাপিত হয়েছিল। 12 নম্বর প্রশ্নটি দেখো খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি পরীক্ষায় কিন্তু খুব আসে, যে ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোন শহরে অবস্থিত? কলকাতা, শিলিগুড়ি, দেরাদুন না মুম্বাই? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান গ অর্থাৎ দেরাদুন। দেরাদুনে কিন্তু ভারতের যে অরণ্য গবেষণা কেন্দ্র সেটি কিন্তু অবস্থিত রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো 13 নম্বর কী রয়েছে, ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায়? ডিগবয়, হুগলি নদী, রাজস্থান না কন্যাকুমারী? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ক অর্থাৎ ডিগবয়। ডিগবয়ে কিন্তু ভারতের প্রথম যে খনিজ তেল সেটি কিন্তু আবিষ্কৃত হয়।
নম্বর প্রশ্নটি দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই পরীক্ষায় কিন্তু আসে। এই গ্রন্থটির রচয়িতা কে? যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে? অপশানগুলো দেখে নিয়ে যাক। রবীন্দ্রনাথ ঠাকুর, মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু না জন মিল্টন? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান খ, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি রচয়িতা বা এই গ্রন্থটি তিনি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্নটি কী রয়েছে, যে পরশুরাম কার ছদ্মনাম? খুব পরীক্ষায় আসে এই প্রশ্নটি, সবকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোনো না কোনো পরীক্ষা এসেছে। তো খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের উপকার হবে। তো পরশুরাম কার ছদ্মনাম? অরুণ মিত্র, সুকান্ত ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখার্জি না রাজশেখর বসু? তো পরশুরাম যার ছদ্মনাম তার নাম হলো রাজশেখর বসু। তো রাজশেখর বসু কিন্তু হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড হেলথ ডে অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? 7ই এপ্রিল, 5ই মার্চ, 1 আগস্ট না 9ই নভেম্বর? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 7 এপ্রিল। এপ্রিল মাসের 7 তারিখ কিন্তু এটি পালন করা হয়। তো অপশান ক হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 17 নম্বর রয়েছে কি, যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কোটাম্বুরু, কোচিন, মানালি না মহারাষ্ট্র? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কিন্তু কোটাম্বুরুকে বলা হয়। তো অপশান ক হবে এর সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। 18 নম্বর রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বক্সারের যুদ্ধ কত সালে হয়? 1870, 1750, 1764 না 1740? তো সঠিক উত্তর হবে কিন্তু 1764 সালে। 1764 সালে কিন্তু বক্সারের যুদ্ধ হয়। 19 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে, হকির জাদুঘর কাকে বলা হয়? জয়ন্ত ঘোষাল, ধ্যানচাঁদ, অশোক কুমার না সুভাষ দত্ত? তো সঠিক উত্তর হবে কিন্তু গ, অর্থাৎ ধ্যানচাঁদ। ধ্যানচাঁদকে কিন্তু জাদুর অর্থাৎ হকির জাদুঘর বলা হয়। তো খ নম্বর হবে এর সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্নটি দেখো, প্রথম ক্রিকেট বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা খুব আসে। তো 1975 সালে, 1974 সালে, 1943 সালে না 1960 সালে? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান ক, যে 1975 সালে কিন্তু প্রথম ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়। এবং ভারত যে প্রথম বিশ্বকাপ পায় সেটি কিন্তু 1900 কত সালে, 83 সালে। তখন ক্যাপ্টেন কে ছিল? কপিল দেব ছিল। এবং বিপরীত পক্ষ মানে অর্থাৎ বিপরীত কোন দলের বিরুদ্ধে খেলেছে প্রথম বিশ্বকাপ জিতেছিল? সেটি কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। তো ভারত পায় কিন্তু 1983 সালে প্রথম, এবং দ্বিতীয় কত সালে পায়? 2011 সালে। তখন ছিল ধোনি, এখন মানে 1983 সালে কিন্তু কপিল দেব, আর 11 সালে কিন্তু ধোনি ছিল। আর প্রথম চালু হয় কত সালে? 1975 সালে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিয়ে যাক কী রয়েছে। 21 নম্বর, রাজ্যসভার সংসদের কার্যকালের মেয়াদ কত বছর? খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, যে 3 বছর, 4 বছর, 5 বছর না 6 বছর? তো সঠিক উত্তর হবে কিন্তু 5 বছর। 5 বছর কিন্তু রাজ্যসভার যে সদস্যকাল, অর্থাৎ রাজ্যসভার যে সদস্যদের যে সময়কাল, সেটি কিন্তু 5 বছর। 5 হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে নন রেসিডেন্ট ডে অর্থাৎ প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? 9ই জানুয়ারি, 12ই জুলাই, 27শে সেপ্টেম্বর না 21শে মে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 9ই জানুয়ারি। 9ই জানুয়ারি কিন্তু নন রেসিডেন্ট ডে হিসেবে পালন করা হয়। তো খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, সত্য ও অহিংসার ঈশ্বর এই মহান উক্তিটি কার? সত্য ও অহিংসার ঈশ্বর এই মহান উক্তিটি কার? সুকান্ত ভট্টাচার্য, সুনীল গঙ্গোপাধ্যায়, মহাত্মা গান্ধী না চৈতন্যদেব? তো সত্য এবং অহিংসা এটা কিন্তু মহাত্মা গান্ধীর উক্তি। তো অপশান গ হবে এর সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্নটি দেখো, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? তো অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তিরুবনন্তপুরম না আমেদাবাদ? তো এর সঠিক উত্তর হবে কিন্তু তিরুবনন্তপুরম, অর্থাৎ গ নম্বর হবে এর সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্নটি দেখো, মেঘের মিনার গ্রন্থটি কার লেখা? আশুতোষ মুখোপাধ্যায়, অমিতাভ চৌধুরী, প্রফুল্লচন্দ্র লাহিড়ী না ভবানী সেনগুপ্ত? তো মেঘের মিনার যে গ্রন্থটি তার লেখক কিন্তু আশুতোষ মুখোপাধ্যায়। তো অপশান ক হবে এর সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্নটি দেখো, অ্যাডভেন্টেজ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এই খেলার যে শব্দ এখান থেকে কিন্তু পরীক্ষায় খুব আসে। তো এই প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ পিভিএস ভিত্তিক এবং খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া প্রশ্নের উত্তর কী হবে, যে অ্যাডভেন্টেজ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, ব্যাডমিন্টন, দাবা না বেসবল? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ব্যাডমিন্টন। তো অর্থাৎ খ নম্বর হবে এর সঠিক উত্তর, যে ব্যাডমিন্টনের সঙ্গে কিন্তু অ্যাডভেন্টেজ কথাটি যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখো, 27 নম্বর প্রশ্ন কী রয়েছে,
যে ক্যাপ্টেন কুল নামে ভারতের কোন ক্রিকেটারকে ডাকা হয়? ক্যাপ্টেন কুল তোমরা এটা সবাই জানো যে সচিন তেন্ডুলকার, রোহিত শর্মা, সৌরভ গাঙ্গুলি না মহেন্দ্র সিং ধোনি। তো এটা কিন্তু MS ধোনি। তো MS ধোনি হবে কিন্তু ক্যাপ্টেন কুল। 28 নম্বর প্রশ্নটি দেখো, ইউনেস্কোর কবে প্রতিষ্ঠিত হয়? 1956 সালে, 1943 সালে, 1945 সালে না 1947 সালে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1945 সালে। তো বন্ধুরা এর সঙ্গে কিন্তু এটা মনে রাখতে হবে যে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? তো ইউনেস্কোর সদর দপ্তর হবে কিন্তু কোথায়? প্যারিস। তো প্যারিস কিন্তু এর সঠিক উত্তর। তো এটি কিন্তু পরীক্ষায় খুব আসে যে প্যারিস, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? প্যারিস। আর এর সঙ্গে মনে রাখতে হবে যে ইউনিসেফ, তো এটার সঙ্গে এটা কিন্তু খুব গোলায় যে ইউনিসেফের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। তো নিউ ইয়র্ক হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 29 নম্বর প্রশ্ন কি রয়েছে? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সুন্দরবন, গঙ্গা নদীর তীরে, পদ্মা নদীর উপকূলে না কোনোটিই নয়? তো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কিন্তু সুন্দরবন, অর্থাৎ অপশান ক হবে এর সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্নটি দেখো, দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে? কলোরাডো মালভূমি, ছোটনাগপুর মালভূমি, তিব্বতের মালভূমি না দাক্ষিণাত্যের মালভূমি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, যে ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি থেকে কিন্তু দামোদর নদীর উৎপত্তি হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্ন কি রয়েছে, 31 নম্বর প্রশ্ন কি রয়েছে? অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, আমেদাবাদ, হরিয়ানা না মহারাষ্ট্র? তো এর সঠিক উত্তর হবে কিন্তু মহারাষ্ট্র। মহারাষ্ট্রে কিন্তু এটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, 32 নম্বর কি রয়েছে? ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব পরীক্ষায় আসে যে ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কালিদাস না মাইকেল মধুসূদন দত্ত? তো এর সঠিক উত্তর হবে কিন্তু কালিদাস। কালিদাসকে কিন্তু ভারতের যে শেক্সপিয়ার সেটি কিন্তু বলে ডাকা হয়। 33 নম্বর প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়? গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান না ওপরে কোনোটিই নয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, অর্থাৎ খ নম্বর, যে জলদাপাড়া জাতীয় উদ্যানে কিন্তু একশৃঙ্গ গন্ডার দেখা যায়। তো জলদাপাড়া হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে? তো দেখো, স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্পটি কবে চালু হয়? 2016 সালে, 2018 সালে, 2014 সালে না 2019 সালে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ক, অর্থাৎ 2016 সালে। 2016 সালে কিন্তু স্টার্ট আপ ইন্ডিয়া যে প্রকল্পটি সেটি কিন্তু চালু হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে? 35 নম্বর প্রশ্ন, যে গুগল ক্লাউডের ভারতের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? বিক্রম সিং বেদি, অজয় রায়, মিন্ময় কুমার না সুজয় চক্রবর্তী? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিক্রম সিং বেদি। ক, অপশান ক হবে সঠিক উত্তর, যে বিক্রম সিং বেদি কিন্তু গুগলের ক্লাউড এর ভারতের ব্যবস্থাপনায় পরিচালক হিসেবে নিযুক্ত। তো অপশান ক হবে এর সঠিক উত্তর। 36 নম্বর প্রশ্নে দেখো, নাবাদ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1986 সালে, 1982 সালে, 1980 সালে না 1967 সালে? তো নাবাদ এটি প্রতিষ্ঠিত হয় কিন্তু 1982 সালে। যে 1982 সালে কিন্তু নাবাদটি প্রতিষ্ঠিত হয়। তো অপশান খ হবে এর সঠিক উত্তর, যে 1982 সাল। তো বন্ধুরা, আমাদের এই অ্যাচিভমেন্ট চ্যানেলে জিকে পর্বগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাচিভমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। 37 নম্বর প্রশ্নটি দেখো, জওহরলাল নেহরু স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরালা, চেন্নাই, আমেদাবাদ না মেঘালয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ক, কেরালা। কেরালাতে কিন্তু জওহরলাল নেহরু যে স্টেডিয়াম রয়েছে সেটি কিন্তু অবস্থিত। তো কেরালা হবে এর সঠিক উত্তর। তো পরবর্তী প্রশ্ন দেখো, অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? 1992, 1998, 2001 সালে না 2004 সালে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1998 সালে অমর্ত্য সেন প্রথম হচ্ছে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তো 1998 হবে কিন্তু সঠিক উত্তর। 39 নম্বর প্রশ্নটি দেখো, ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল কাকে বলা হয়? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, কমল শেঠ, জগন্নাথ দাস না হিরণময় সরকার? তো ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল বলা হয় কিন্তু অপশান ক, অর্থাৎ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তো অপশান ক হবে এর সঠিক উত্তর। 40 নম্বর প্রশ্নটি দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে নিচের মধ্যে কোনটি বিশ্বের বৃহত্তম ফুল? পদ্ম, ল্যাভেন্ডার, র্যাপলেসিয়া না কার্নেশন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু গ, যে র্যাপলেসিয়া কিন্তু বিশ্বের বৃহত্তম ফুল। পরবর্তী প্রশ্ন দেখো, 41 নম্বর প্রশ্ন কি রয়েছে? যে ভারতের প্রথম টাকশাল কত সালে প্রতিষ্ঠিত হয়? 1703 সালে, 1854 সালে, 1759 থেকে 60 সালে না 1704 সালে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান গ, যে 1759 থেকে 60 সালে।
59 থেকে 60 সালে। তো এটি কিন্তু এর সঠিক উত্তর, যে ভারতের প্রথম ট্যাক্সালটি প্রতিষ্ঠিত হয়। 42 নম্বর প্রশ্নটি দেখো, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, যে অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হয়? প্রধানমন্ত্রী, রাজ্যপাল, শিক্ষামন্ত্রী না রাষ্ট্রপতি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু রাষ্ট্রপতি, অর্থাৎ প্রেসিডেন্টের দ্বারা কিন্তু অ্যাটর্নি জেনারেলটি নিযুক্ত হয়। তো রাষ্ট্রপতি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, রামানুজ কোন বিষয়ের জন্য বিখ্যাত? খুব পরীক্ষায় আসে, তোমরা যদি প্রশ্ন দেখো এই বিগত বছরে, তো এই প্রশ্নটা কিন্তু খুব পরীক্ষায় আসে। অর্থনীতি, গণিত, পদার্থবিদ্যা না রসায়নবিদ্যা? তো এর সঠিক উত্তর হবে কিন্তু গণিত, তিনি ছিলেন কিন্তু ম্যাথামেটিশিয়ান। তো রামানুজ কিন্তু ছিলেন গণিতবিদ। তো 44 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোন শব্দটি দাবা খেলার সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে ড্রিবল, লং সার্ভে, চেকমেট না হিট উইকেট? তো এর সঠিক উত্তর হবে কিন্তু চেকমেট, চেকমেট কিন্তু দাবা খেলার সঙ্গে যুক্ত। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক কী রয়েছে। 45 নম্বর প্রশ্ন দেখো, স্বপন বুড়ো কার ছদ্মনাম? খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, যে বিশ্বজিৎ লাহিড়ী, স্বপন চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর না অখিল নিয়োগী? তো স্বপন বুড়ো যার ছদ্মনাম, তার নাম হচ্ছে কিন্তু অখিল নিয়োগী। তো অখিল নিয়োগীর ছদ্মনাম কিন্তু স্বপন বুড়ো। তো অখিল নিয়োগী হবে সঠিক উত্তর। 46 নম্বর প্রশ্নে দেখো, আলিপুরদুয়ার জেল কত সালে গঠিত হয়? 2014 সালে 25শে জুন, 2013 সালে 22শে জুন, 2017 সালে 21শে জুন না 2012 সালে 20 জুন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে 2014 সালে 25শে জুন কিন্তু এটি গঠন হয় বা গঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 47 নম্বর প্রশ্ন, যে কত সালে হাওড়া জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয়? যে 1930 সালে, 1963 সালে, 1933 সালে না 1986 সালে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, অর্থাৎ 1963 সালে কিন্তু হাওড়া জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 48 নম্বর প্রশ্ন কি রয়েছে, পাল বংশের সর্বশেষ শক্তিশালী শাসক কে? পাল বংশের সর্বশেষ শক্তিশালী শাসক কে? ধর্মপাল, কুমারপাল, রামপাল না গোপাল? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, অর্থাৎ রামপাল। রামপাল কিন্তু পাল বংশের শেষ শক্তিশালী শাসক ছিলেন। তো রামপাল হবে এর সঠিক উত্তর। তো 49 নম্বর প্রশ্নটি দেখো, যে ভারতের নতুন বৈদেশিক বাণিজ্যের নীতিটি কয় বছরের জন্য কার্যকর হতে চলেছে? 5 বছর, 6 বছর, 4 বছর না 3 বছর? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান ক, যে 5 বছর। 5 বছরের জন্য কিন্তু এটি কার্যকর হতে চলেছে। তো বন্ধুরা, আমাদের এই অ্যাচিভএম চ্যানেল যারা প্রথম দেখছো এবং আমাদের এই জিকে পর্বগুলি যাদের ভালো লাগছে, তারা অবশ্যই আমাদের অ্যাচিভএম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এমন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমাদের কিন্তু প্রতিটি পরীক্ষা সিলেবাস ভিত্তিক ক্লাস করানো হচ্ছে, এবং যারা আপকামিং যারা ডাব্লিউবির মেন এক্সাম এবং এক্সাইজের মেন এক্সাম দিতে চলেছো, তাদের জন্য কিন্তু আমাদের ইংলিশ ক্লাস শুরু হতে চলেছে, এবং অলরেডি আমাদের কিন্তু ওয়ান ওয়ার্ড আর কারেক্ট স্পেলিংয়ের কিন্তু কোর্স কিন্তু কমপ্লিট, এবং তার লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। এবং সেখানে কিন্তু সম্পূর্ণ প্রিভিয়াস ভিত্তিক এবং খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন আলোচনা করা হয়েছে, এবং সেগুলো কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নিয়ে যাক পরবর্তী প্রশ্ন কী রয়েছে। 50 নম্বর, যে দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা, ক্রিকেট, হকি না ফুটবল? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ক্রিকেট। ক্রিকেটের সঙ্গে কিন্তু দেওধর যে কাপ, সেই ট্রফিটি কিন্তু যুক্ত। তো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আর আমাদের অ্যাচিভএম চ্যানেলটি যারা নতুন দেখছে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো বন্ধুরা, জিকেগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। এবং অ্যাচিভএম চ্যানেলটি যারা নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এমন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য।